जलवागर हो या इमामल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन, सलात लिया अलैकुम सलाम लिया शुद्ध वजूद रहमतल लिल आलमीन, मस्जिद ओ शुद्ध हमारो ये जमीन, सलात लिया रसूल अल्लाह, सलाम लिया हबीब अल्लाह। গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার, বলেন গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার, দয়া করে পার করে বেন, দয়া করে রেবেন উম্মত গুনাহগার নবীজি, আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ও লা ইলাহা यासिन तोहा कमले वाला लोको बोया पोना, यासिन तोहा कमले वाला लोको बोया पोना, हाज़िर नाज़िर शाहिद कासिम, हाज़िर नाज़िर शाहिद कासिम, आया सिराजुम मुनीर नबी जी, अल्लाह अल्लाह ओ ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 ओ ला इलाहा ओ सारे रो मालिक अपने साहिब कौसार, बोलन सा कौसारे रो मालिक अपने साहिब कौसार, दया करे पिलाइबेन, दया करे पिलाइबेन हाउदे कौसार नबीजी, अल्लाह अल्लाह ओ ला इलाहा इल्लल्लाह, ओ अल्लाह 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 ओ ला इलाहा इल्लल्लाह। मौतेर तूफान चलবে যখন নবী গোয়া মোরা, মৌতের তুফান চলবে যখন নবী গোয়া মোরা, দয়া করে দিলেন দেখা, দয়া করে দিলেন দেখা, চেহারায় আনোয়ার নবীজি, আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ 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 माँ आमेना अपने देखन रहम
ते नूर माँ आमिना सपने देखन में ते नूर अल्लाह से नूरेर नामरा केलेन से नूरेर नामरा केलेन मोहम्मद रसूल नबी अल्लाह अल्लाह ओ ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा रहमत बरकत निये नबी आशिलेन बोलेन रहमाताल लिल आलामीन नबीजी आशिलेन धराয় আসুন সবাই দাঁড়াই নবী আপনি নবী গোলামী আপনার জন্য সাজাইয়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আপনি নবী গোলামী সবাই নবী আপনি নবী এটা জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা হায়রে যার নাই কোন তুলো না বলেন কত সুন্দর হায় যার নাই কোন তুলো দয়া করো দয়া আল্লাহ দয়া দয়া নসিব করো মদিনা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ভাইজান আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় ওরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন কয়েক মিনিট চোখটা বন্ধ করে যাদের জিকির করে আল্লাহ 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 আল্লাহ
কিয়া গুলজার লাইলো বিদাতায় হায়দে দুনিয়ায় কিয়া গুলজার লাইলো বিদাতায় মারওয়া আল্লাহ 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 মোহরমের চাঁদে করলো হয়রানে মোহরমের চাঁদে করলো হয়রান আসিয়া এই দুনিয়ায় কিয়া তুমি জালাইলো বিনা কিয়া তুমি জালাইলো বিনা তালায় হায়রে দুনিয়ায় কিয়া তুমি জালাইলো বিনা তালায় মাশাআল্লাহ আল্লাহ 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 Bozina to solsato odini o dara tomar kare gondi Bozina to solsato odini Allah 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 o dara tomar kare gondi Mashallah, Allah, Allah. Diyar bin Sokina Rabi, Diyar bin Sokina Rabi, Hoya chilo Karwala, Diyar Gunza, Kailo Vinda Kalai, Allah, 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 Allah. Iya Gunza, Kailo Vinda Kalai, Haide Dunia, Iya Gunza, Kailo Vinda Kalai, Mashallah, Allah, 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 Allah. Asem Zedi, Shohid Huilo, Marhaba, Allah, Allah. Dunia ka piya yudlo Kasem Zedi, Shohid Huilo, Mashallah, Allah, 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 Allah. Dunia Gandia Yudlo Dudar Shishu Azbar Morlo Dudar Shishu Azbar Shohid Dirka Iya Kuni Dagai Kiya Nuneza Lailo Binda Talai Allah 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 Mohammed Chabe Korlo Hoyrane Mohammed Chabe Korlo Hoyran Ashiya Ei Dunia Kiya Nuneza Lailo Binda Talai Mashallah Allah 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 I'm there for them and more I'm there for them and more say nothing and oh Rabbi we know me the world mashallah Allah 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 Demidika done sudu মানুষ পয়দা করিলাগো মানুষ পয়দা করিলাগো পেদে তাগর কম ছিল না এবাদতে লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার বলে জয়নি তখন কিছু করি না আল্লাহ
মানুষের কলবে আছে মানুষ কে সুন্দর বানাইলা প্রেমকে দিবা লাগিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে কি গতাইলেন রাব্বানা হায় কি গতাইলেন তুমি রাফা ইয়া যায় গো শুনিলে তার গত আহা কলি রাফা ইয়া যায় শুনিলে তার গত মুহররমের 10 তারিখ কি গতাইলেন রাব্বানা হায় কি গতাইলেন রাব্বানা কলিজা পাতিয়া শুনিলে তার গত আহা কলিজা পাতিয়া ও শুনিলে তার হাসান শহীদ জবরেতে হুসাইন শহীদ কারবালায় হোসেন শহীদ কারবালায় বন্দি গো হইল এজিদে গোসেন আজয়নালুদ্দিন বন্দি গো হইল এজিদে গোসেন মুহররমের 10 তারিখ কি গতাইলেন রাব্বানা কি গতাইলেন রাব্বানা কলিজা পাতিয়া যায় শুনিলে তার গত আহা কলিজা পাতিয়া ও শুনিলে ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল তুমি জয়নাল না গেলে নবীর বংশ থাকবে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে মুহররমের 10 তারিখ কি গতাইলেন রাব্বানা কি গতাইলেন রাব্বানা কলিজা পাতিয়া শুনিলে তার গত
আহা কলিজা ফাটিয়া ও শুনিলে আহারে মরমের চাঁদরে তুমি দেখা দিও না, হায় তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে চাঁদরে প্রাণে ধৈর্য মানে, আহা তুমি দেখা দিলে চাঁদ রে প্রাণে ধৈর্য মানে না, মহারমের দস্তা আহা কি গাইলেন রাম, কি গাইলেন রাম, কলিজা ফাটিয়া শুনিলে তার ঘটনা, আহা কলিজা ফাটিয়া শুনিলে তার ঘটনা, যাওরে দুলদুল কয়রে কর মায় যেন কাঁদে না, হায়রে মা যেন মোর কাঁদে, তোমার হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই, হায় হায় তোমার হোসেন শহীদ হইল কারবালাতে পানি, মহারমের দস্তা আকি গাইলেন রাবানা, হায় কি গাইলেন রাম, কলিজা ফাটিয়া শুনিলে তার ঘটনা, আহা কলিজা ফাটিয়া ও শুনিলে তার ঘটনা। সকলে বলে আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আওয়াজ আলহামদুলিল্লাহ। আসলে কারবালার ঘটনা এমন একটা হৃদয় বিদারক, এটা কোনো ইহুদি করে নাই, খ্রিস্টান করে নাই, নাসারা করে নাই, আমার নবীদের হাতে বায়াত রাসূল গ্রহণ করেছেন নামদারি মুনাফিকরাই ইমাম আলী মাকাম হোসেনকে কারবালার জমিনে 61 হিজরিতে পশু যেভাবে জবাই করে ঠিক ইনাকে এইভাবে শাহাদাত বরণ করা হয়েছে। বলে বলেন নাউজুবিল্লাহ। কোন হোসাইনের প্রেমে আজকে বসলেন? আমার কথা না, কোরআনুল কারীম সূরা শুআরা আয়াত নম্বর 23। বেশি সময় নেব না, আমাদের তাবারক চলে আসছে, আলোচনা নয়, মিলাদ শরীফ পরে আমাদের মূল উদ্দেশ্য। কোন হোসেনের ব্যাপারে আজকে বসলাম? মিশকাত শরীফের 572 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা ইমাম আলী মাকাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা তাদের সাথে দুশমনি করলো তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। আরো জোরে কম। আমার আল্লাহ কোরআনুল কারীম আমার নবীকে বলতেছেন, হে নবী আপনি বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে কম সুবহানাল্লাহ। সূরা শুআরা আয়াত নম্বর 23। নোট করো মৌলবী, আল্লাহ নিজে আমার নবীকে বলতেছেন, ওগো নবী কুল, হে নবী আপনি বলুন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু একটা জিনিস চাই। ওগো নবী আপনাকে আল্লাহ কিসের বিনিময়ে আপনার থেকে আমাদের থেকে বিনিময় চাইতে নিষেধ করলেন? আমার আল্লাহ কোরআনুল কারীম বলতেছেন, আলাইহি আজরা, বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছেন, আমার নবীজি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন। এই ইসলামটাকে জিন্দা করার জন্য আমার নবীজি আপন দেশ ছেড়ে তিনি হিজরত করে মদিনাতে গিয়েছেন। কত না কষ্ট আমার নবীজি করেছেন একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য। আর আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলেন,
আপনি যা করেছেন ইসলামের জন্য তত কষ্ট সহ্য করেছেন, এর বিনিময়ে আপনি কিছুই চান না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিন্তু আপনি একটা জিনিস তাদের থেকে চান, সেটা হলো আমার আহলে বাইতের মহব্বত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবীরে আহলে বাইতের মহব্বত চাইতে, তো আমরা আহলে বাইতকে মহব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে কোন। কেন আহলে বাইতকে মহব্বত করবেন? আল্লাহর বাণী। এখন আসেন তিরমিজি শরীফ। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? এই হাজিরিন নবীর মনোযোগ, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নুজিলাত ফি হাযিহিল আয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান কারামাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ও নবী, আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন আপনার আহলে বাইতকে মহব্বত করার জন্য, আল্লাহ যে আমাদেরকে নির্দেশ করেছেন, এখন আমরা জানতে চাই আপনার আহলে বাইত কারা? আমার নবীজি বলেন আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন ওয়া আলা ওয়ালাদাহুমা। এই ইবনে আব্বাস রে, আমার আহলে বাইতের সদস্য হলো 5 জন। 1 নম্বর আলী, 2 নম্বর ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 জন সন্তান হলো আমার আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ। হুসাইন নবীজি আওলা সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনার, যে সময়ে এজিদের দল তোমারই গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজি আওলা সালাম জানাই মোরা তোমায়। আমার নবীজি বলেন, এ আমার জগৎবাসী, আমার বন্ধুগণ, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। একটা মাত্র বিনিময় চাই, সেটা হলো আমার নবীদের আহলে বাইতের মহব্বত। আজকে এই মাহফিল সাজালেন, এটা আহলে বাইতের মহব্বতের নিদর্শন। কথা বলুন ঠিক কিনা? এখন আসুন কারবালা, হাইতে ঈদ দিয়ে বুঝাবো কারবালা। এখানে ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না। আমার আপনার মতো আমার নামাজ যুদ্ধ করিয়া দাঁড়িয়ে রাখা নামাজও আদায় করেছে আমার নবীদের তৌহিদ নাতে। ইমাম আলী এবং হুসাইনের কল্লা মুবারকের মধ্যে শরীর চালাইছে, তারা নামাজও করেছে। ইমাম আলী এবং হুসাইন 10 মুহররম লম্বা ঘটনা যেমন দিকে, ইমাম আলী এবং হুসাইন 10 মুহররম সকালবেলা ফজরের সালাত আদায় করে একজন মহিলা আদেশ করলেন, ইমাম এ হুসাইন দেরি হয়ে যাও, তোমার সাথে যুদ্ধ করবো। ইমাম আলী এবং হুসাইন কয়, না না, আমি এখানে যুদ্ধ করতে আসি নাই। তার একজন সৈন্য নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার মধ্যে গভর্নর তাকে দায়িত্ব দিল। সে মতালম ছিল, ইয়াজিদ হুকুম দিয়েছে, এ উবাইদুল্লাহ রে, যদি ইমাম আলী এবং হুসাইন কারবালার প্রান্তরে যায়, তাহলে 2টা শর্তের বিনিময়ে ইমাম আলী এবং হুসাইনের সাথে চুক্তি করবা। হয় না? 2টা চুক্তি। কি চুক্তি? ইয়াজিদ বলেন যে উবাইদুল্লাহকে 7 মুহররম রাত্রি 6 মুহররম রাত্রের বেলা ইমাম আলী এবং হুসাইন কারবালার প্রান্তরে এসেছেন। আপনারা সবাই জানেন হযরত মুসলিম বিন আকিলের মাধ্যমে প্রায় 40,000 কুফাবাসী বায়তুল গ্রহণ করেছে। কথা বলতে কিনা? শাহ হিজরে হযরত আমির মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন, ইয়াজিদ ওই ক্ষমতায় বসে সর্বপ্রথম বললেন, মক্কা মদিনা শরীফের মধ্যে হযরত হুসাইন আছে, হযরত জুবাইর আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর আছে, তাদের থেকে যদি বায়াত গ্রহণ করা যায় তাহলে আমার আর শাসন করার কোনো সমস্যা হবে না। এই বলে ইয়াজিদ সর্বপ্রথম মক্কাতে মদিনাতে সে চিঠি পাঠাইল, যেই করে বিপয় হোক ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করতে হবে। লম্বা ঘটনা দেখবেন,
কুফাবাসীরা অস্বীকার করেছে, না না, ইয়াজিদের হাতে আমরা বায়াত রসুল গ্রহণ করবো না। তার কারণ হলো ইয়াজিদ ভালো মানুষ ছিল না, ইয়াজিদ ছিল নব্বহ, কিতাবের মধ্যে পেয়েছি ইয়াজিদ সদা সর্বদা মদ পান করত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইয়াজিদের অত্যাচার শুরু হয়ে গেল কুফায়। কুফার মানুষ হযরত ইমাম আলী মুহাম্মদ হুসাইন চিঠি লিখবেন, আপনারা সবাই জানেন, একটা দুইটা নয়, প্রায় 150 থেকে 300 চিঠি লিখেছেন। 300। আসওয়াইদ মুহরা কিতাবের মধ্যে ইমাম হাইসুই বলেন, ইমাম আলী মুহাম্মদ হুসাইনকে শেষ বেলাতে চিঠিটা লিখেছেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল, ওই ইমাম আলী মুহাম্মদ হুসাইন, আমরা চাই আমরা ইমানটাকে বাঁচাতে আপনার নবী আপনার নানা জানের হাতে এটা বায়াত রাসূল গ্রহণ করেছি। আমরা চাই না ইয়াজিদের মতো একটা লম্প হাতে বায়াত রাসূল গ্রহণ করে আমরা বেঈমান হয়ে যাই। এই ইমাম আলী মুহাম্মদ হুসাইন, আপনার কাছে একটা নয়, দুইটা নয়, লাগাতার 100 থেকে 300 চিঠি দেওয়া হয়েছে, আপনি আসলেন না। আমরা সেবার আপনাকে জানিয়ে দিতে চাই, যদি আপনি না আসেন আর এই মুহূর্তে যদি আমরা ইয়াজিদের বায়াত রাসূল গ্রহণ করতে হয়, আমরা যদি বেঈমান হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে আপনাকে আমরা আসামি করব। সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আলী ইবনে হুসাইন এই কুফাবাসীর চিঠিটা পাইয়া সময়ের মধ্যে তিনি সবাইকে ডাকালেন। ডাকানোর পরে মুশওয়ারা করলেন কি বলা যায়। সবাই মুশওয়ারা করতে, ইমাম আলী ইবনে হুসাইন আপনি যাবেন না, তার কারণ হলো আপনার বাবা যান মওলানা শের খুদার সাথে কুফাবাসী ওই সময় গাদ্দারি করেছে, তারা ওই সময় মুনাফিকি করেছে, আপনি এভাবে যাবেন না। হযরত ইমাম আলী ইবনে হুসাইন বলে, তাহলে কি করা যায়? তাহলে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠান। ইমাম আলী ইবনে হুসাইন তিনি সরাসরি জানবেন, তিনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে দূত হিসাবে তিনি কুফার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ও হায় শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবী নূরের ফুতুর, কেউ বা বলে নবী কুরআনের ফুতুর, কেউ বা বলে নবী নূরের ফুতুর, কেউ বা বলে নবী কুরআনের ফুতুর। ওই নয় সে ফুতুর, নয় সে গোলাপ, নয় সে ফুতুর, নয় সে গোলাপ, নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত মুসলিম বিনকে পাঠান হিসাবে সবাই আপনারা জানেন। আমি লম্বা ঘটনার মধ্যে দেব না। মুসলিমকে কুফার মধ্যে দেখে গেলেন, যাওয়ার পরে একজন নয়, মুসলিমরা কি রাতে ইমাম আলী মুকামের হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে 40,000। কয় হাজার? 40,000। 40,000 ইমাম আলী হুসাইনের হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো হযরতে মুসলিমরা যখন ওখানে গেলেন, কয়েকদিন পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসলেন। আসার পর কুফার মধ্যে গভর্নর ছিল হযরতে নোমান বিন বশীর। আপনারা ইতিহাস জানা দরকার, ইতিহাস জানা দরকার। অনেকে এখানে করে ওই ইমাম আলী ইবনে হুসাইন কাফার চলে গেছে, ক্ষমতার লোভে জোর করতে কিসের লোভে হয়?
ক্ষমতার লোভে ক্ষমতার লোক কয় না কি কয় ক্ষমতার লোভ ক্ষমতার লোক আপনি দেখবেন ভালো ওই যে টিভির মধ্যে বৈশা গোমরা মুরব্বীরা শুধু ইমাম হোসেনকে কিভাবে কুটক্ত করা যায় কিভাবে ছোট করা যায় তারা এটাই নিয়ে গেছে কথা না করতে আর কিভাবে ইয়াজিদকে পাস হইব তাদের পড়ার পরে পাস হইব হেক্সে টাকা নিয়ে কথা বল আলোচনা এবার আসেন আপনাদের বিবেক আল্লাহ দিয়েছেন মানুষের বিবেক কোনো সর্বোচ্চ আদালত আমি কোরআন হাদিস থেকে বলবো তারপর আপনাদেরকে বিবেক দিয়ে একটা কথা চিন্তা করবেন ইয়াজিদ দুইটা শর্ত দিয়েছে কয়টা দুইটা এখান থেকে না বলে বুঝবেন না তারা কথা অনেক কষ্ট করছেন চোখে পানি ফেলেছেন কিন্তু মূল ঘটনা অনেকে জানেন না কয়টা শর্ত দুইটা এক নম্বর শর্ত হলো হয়তো জোরপূর্বকভাবে ইমাম হোসাইনকে আমার পায়ের রসুল গ্রহণ করাবা আর না হয় যুদ্ধ করাবা কয়টা হলো দুইটা দুইটা হয়তো পায়া না হয় যুদ্ধ হয়তো পায়া না যুদ্ধ এইটা বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফাতে পাঠাইছে এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনলেন ইমাম আলী ইবনে হুসাইন ষষ্ঠতম মুহররমের রাতে তিনি কারবালার মধ্যে আসছেন তখন সময়ের মধ্যে ইতিহাস করে দেখেন তারাকে খোলাফার মধ্যে স্পষ্ট লেখা 4000 সৈন্য দিয়ে সর্বপ্রথম কারবালার মধ্যে পূর্ব ইয়াজিদের নেতৃত্বে ইমাম আলী ইবনে হুসাইনকে ঘেরাও দিয়ে দিয়েছে কয় হাজার 4000 বুলবিন ইয়াজিদ তার অন্তরে নবীর প্রেম ছিল আহলেকে মহব্বত করত রাত কত হয়েছে তখন ইমাম আলী ইবনে হুসাইনকে বলতেছে কাদিসিয়াতে যখন আসছে তখন ইমাম আলী বলছে শুনছে যে মুসলিমের আকিলকে তারা হত্যা করে ফেলেছে নাউজুবিল্লাহ সবাই তাদের সাথে বিরোধী করছে এখন ইমাম আলী ইবনে হুসাইন তো চলে আসছে এই যে ইমাম আলী ইবনে হুসাইন আসার কারণ মুসলিমের আকিল কুফাতে এসে দেখেছে যে একজন দুইজন 40,000 টাকা আনুগত্য করেছে উনি চিঠি লিখে দেখবেন আপনি চলে আসেন এখানে সবাই আপনার অপেক্ষায় তখন তো আর মোবাইল ছিল না টেলিফোন ছিল না চিঠি লিখছে এখন উনি আছে সরকারি যখন আসলো দুর্বি নিয়ে বলতেছে এলাকার পরিস্থিতি ভালো না আপনি একটা কাজ করেন আমি আপনাকে রাতের আধারে আপনাকে আমি পথ দেখাই দেবো আপনি চলে যাবেন ইমাম আলী ইবনে হুসাইন বলে কেন কয় না এখানে আপনি থাকার মধ্যে নিরাপদ নয় ইমাম আলী ইবনে হুসাইন যুদ্ধের জন্য যায় নাই যে বিয়াকুল্লাহ বলে নবী যুদ্ধের ইমাম নবী দক্ষিণাতে যুদ্ধের জন্য গিয়েছে ওনার সাথে ছিল ৭২ জন আল্লাহের পাক কয়জন ৭২ জন কিতাবের মধ্যে পেয়েছি কেউ লিখেছেন ১৮ জন কেউ লিখেছেন ২২ জন মহিলা কয়জন ২২ জন ২২ থেকে ২২ জন মহিলা ছিল আচ্ছা বলেন তো যুদ্ধের মধ্যে মহিলা নিয়ে যায় এখানে প্রায় ৭ থেকে ১৩ জন কেউ বলেছেন ১৫ জন ছোট বাচ্চা ছিলেন তার মধ্যে সর্বোচ্চ হলেন ইমাম আলী আসগর ওনার বয়স ছিল মাত্র ৬ মাস কয় মাস দুধের শিশু ৬ মাস আচ্ছা বলেন তো যদি যুদ্ধ হয় কেউ কি দুধের বাচ্চা নিয়ে ময়দানে যাবে কথা বলেন এটা আমি বিবেক দিলাম বিবেক আপনাকে আল্লাহ বিবেক দিয়েছি বিবেক দিয়ে খরচ করেন যদি বলে আজকে কালিকাপুর আর আক্কাপুর যুদ্ধ হবে আপনারা কালিকাপুরের মহিলারা ভাড়াবেন না সেটি সরস দিলে ভাড়াবেন কথা পায় বুঝানোর জন্য ইমাম আলী ইবনে হুসাইন কারবালার জমিনে ৬ মুহররম রাতে ওর মিলিয়াজিদ বলে এখানে থাকার আপনার নিরাপদ নয় আমি রাতে আপনাকে রাস্তা দেখে আপনি চলে যাবেন আপনার জন্য এখানে থাকাটা নিরাপদ নয় এখানে আপনার জন্য অত্যন্ত মুসিবতের সময় হয়ে গেল ইমাম আলী ইবনে হুসাইন বলে কেন আমার মাধ্যমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দুইটা শর্ত দিয়েছে একটা হলো বায়া আর না হয় যুদ্ধ ইমাম আলী ইবনে হুসাইন কয় না আমি যুদ্ধ করবো না বায়া আমি বায়াত করবো না ইয়াজিদ তো ভালো মানুষ নয় ইয়াজিদের ব্যাপারে অনেক গবেষণা হয়েছে ইমাম আলী ইবনে হুসাইন বলে এই মানবের হাতে তো আমি বায়াত গ্রহণ করতে পারি না তার কারণ হলো ১ নম্বর শর্ত হলো ইমাম আলী ইবনে হুসাইন আল্লাহর রাসূল বলে সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর রাসূল কি আম মানুষের কাছে বায়াত গ্রহণ করতে পারে জি না এই বিবেক তো তাদের নাই এখন দ্বিতীয় শর্ত হলো কি যুদ্ধ বলে দিয়েছে বলে আপনি চলে যান এখন হযরত ইমাম আলী ইবনে হুসাইন রওনা দিলেন সারা রাত ঘুরতেছেন রাস্তা শেষ হয় না সকালবেলা ফজরের সময় হলো ইমাম
ইমাম আলী মোকাম হোসাইন দেখলেন যে জায়গা থেকে তিনি শুরু করেছেন হাঁটা, সারা রাত ওই জায়গার মধ্যে তিনি হেঁটেছেন, রাস্তা থেকে এবার নজর সকালবেলা নামাজ পড়লেন। হযরতে ইমাম আলী মোকাম হোসাইন জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? তখন একজন বলে তখন কারবালা। ইমাম আলী মোকাম হোসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার নানাজন তো আমাকে বলেছেন আমি তো কারবালার মধ্যে শাহাদাত বরণ করবো, জানি না হয়তো এই জায়গাটা আমার জন্য শাহাদাতের স্থান। বলুন আল্লাহু আকবার। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনলেন মুহাম্মদ 6 তারিখ কারবালার প্রান্তরে হোসেন চলে আসলেন, আমর ইবনে সাদ একটা বড় মালাম ছিল, তার বাবা ছিল বড় একজন সাহাবী, কিন্তু ক্ষমতার লোভে এই আমর ইবনে সাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে পাঠাইলেন 11,000 সৈন্য দিয়ে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আদেশ দিলেন আপনারা কি কথা বলেন না, কথা বলবেন, আলোচনা কথা বলেন না। আমরা খারাপ লাগতেছে মনে হয়, আলোচনা শুনবেন তো, বেশিক্ষণ সময় নেব না ইনশাআল্লাহ, আমরা তারপরে রেডি। মারহাবা বলেন। এ হাজিরিন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর ইবনে সাদের মাধ্যমে 11,000 সৈন্য পাঠাইয়া সর্বপ্রথম হুকুম দিয়ে দিলেন, এ আমর ইবনে সাদ তুমি 11,000 সৈন্য নিয়ে যাইবা, তবে 11,000 সৈন্যদেরকে বলবা সর্বপ্রথম যেন ফুরাত নদীর পানিটাকে ঘেরাও দেয়। যেরকম নাউযুবিল্লাহ। এই 7ই মুহররমে এসে 11,000 সৈন্য দিয়ে ফুরাত নদীর পানিটাকে বন্ধ করে দিয়েছে। যেরকম নাউযুবিল্লাহ। আরে এত পছন্দ হয় কিভাবে? একজন মানুষের জন্য পানি বন্ধ করে দিয়েছে, তার মতো জুলুম আর কিছুই হতে পারে না। কথা বলুন ঠিক কি? এটা যুদ্ধ নয়, জুলুম হয়েছে। কি হয়েছে? জুলুম হয়েছে। সর্বপ্রথম বন্ধ করে দিলেন ফুরাত নদীর পানি। হযরতে ইমাম আলী মাকাম হোসাইনের কাছে উবাইদুল্লাহ ওই পয়গাম নিয়ে পাঠালেন আমর ইবনে সাদকে, ইমাম আলী মাকাম হোসাইন তোমার কাছে দুইটা রাস্তা, হয়তো বায়াত না হয় যেরকম না যুদ্ধ। কয়টা দিল? দুইটা। এখন ইমাম আলী মাকাম হোসাইন বলে আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমাকে কুফাবাসী তো চিঠি লিখে আনেছে, আমি তো যুদ্ধের জন্য আসি নাই। তবে হ্যাঁ, তোমরা যেহেতু আমাকে এই দুইটা শর্ত দিচ্ছ, আমি তোমাদেরকে 3টা শর্ত দিচ্ছি। সুবহানাল্লাহ। কয়টা? এইটা হলো মূল কারবালার প্রেক্ষাপট। এদের দুইটা, ইমাম আলী মাকামের কয়টা? 3টা। শুনবেন তো ইনশাআল্লাহ, এগুলো গবেষণার বিষয়। 3টা। 1 নম্বর, হযরতে আমি ইমাম আলী মাকাম হোসাইন বলে আমি তোমরা যাই বলো আমি এখানে বায়াতও গ্রহণ করব না, যুদ্ধও করব না। আমার 1 নম্বর শর্ত, আমি যেহেতু মক্কা শরীফ থেকে এসেছি, তোমরা আমার ব্যারিকেড ছেড়ে দাও, আমি আবার মক্কা শরীফে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর শর্ত হলো যেহেতু ইয়াজিদ তোমাদেরকে এখানে পাঠাইছে, আমাকে সিরিয়াতে নিয়ে যাও, আমি ইয়াজিদের সামনে কথা বলে সুরাহা করব। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর শর্ত হলো যদি তোমরা আমাকে মক্কায় যেতে না দাও, অথবা তোমরা যদি আমাকে ইয়াজিদের কাছে নিয়ে না যাও, তাহলে তোমরা আমার ব্যারিকেড ছেড়ে দিয়ে তোমরা ইয়ামান অথবা পারস্য অথবা অন্য কোন জায়গায় দামেস্কে অথবা অন্য কোন দেশের মধ্যে আমাকে চলে যেতে দাও। আমি এখানে আর ইসলাম প্রচার করব না, আমি অন্য জায়গায় আমার আহলে বাইতদেরকে নিয়ে আমি ওই জায়গায় ইসলাম গ্রহণ করবো। যেরকম আল্লাহু আকবার। আমি ওই জায়গায় ইসলাম প্রচার করব। আচ্ছা বলেন তো কয়টা শর্ত? 3টা। এর মধ্যে যুদ্ধ আছে? কথা কোন? যুদ্ধ আছে? ওদের শর্ত কয়টা? 2টা। আর ইমাম আলী মাকাম হোসাইনের? 3টা। এই আলোচনা কেউ বলে না। ইমাম আলী মাকাম হোসাইন বলছে আমি যুদ্ধ করতে চাই না, আমাকে দাওয়াত করে আনছো, আমি দাওয়াতে এসেছি। এই জন্য ডক্টর ইকবাল বলে মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया হে কুফাবাসী আমি এমনিতে আসিনি, তোমরা আমাকে এনেছো
দাওয়াতের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? দাওয়াত এনেছেন কে মেহমা বানা কর सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया। আমাকে তোমরা মেহমান করে এনেছো, আমাকে তোমরা মেহমান করে এনে তোমরা মেহমানদারি করাও নাই, বরং আমার চোখের পানি ফেলেছো। এই কুফাবাসী আমি এমনি আসি নাই, তোমাদের দাওয়াতের মাধ্যমে এসেছি। ইমাম আলী মুকাম হুসাইন বলেন তিনটা শর্ত। আমর ইবনে সাদ চলে গেলেন আবার উবাইদুল্লাহ জিয়াদের কাছে, যাইয়া কইতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম আলী মুকাম হুসাইন তো দুইটা শর্ত রাজি না, উনি আমাদেরকে তিনটা শর্ত দিয়েছে, একটা কাজ করেন। উনি বলছে হয়তো মক্কাতে চলে যেতে বলেন, অথবা সিরিয়াতে ইয়াজিদের কাছে নিয়ে যান, অথবা আমাকে অন্য কোন দেশের মধ্যে চলে যাওয়ার জন্য রাস্তা করে দেন। এখন উবাইদুল্লাহ মালাউন কি বলে, এই তোমার কি এনে কি হদ্দারি করতে হরাইছি, যাও সৈন্য যা লাগে আরো নিয়ে যাও, প্রয়োজনে বায়াত না গ্রহণ করলে সরাসরি যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমরের মাধ্যমে আরো 7,000, কয় হাজার? এবার আসেন, প্রথম আসছে 4,000, প্রথম কয় হাজার, এরপরে কত হাজার? 15,000, তারপরে 7,000, কত হাজার হলো? 22,000। আর ইমাম আলী মুকাম হুসাইনের তাবুর মধ্যে মাত্র 72 জন। এই দিকে সশস্ত্র বাহিনী, তাদের বল্লম, তীর, টেডা যা থাকার তা ছিল। ইমাম আলী মুকাম হুসাইনের কাছে শুধু ওই সফরের যে গাড়ি, ওই গাড়ি ছিল। করে কোন আল্লাহু আকবার। এই হাজিরিন গভীর মনোযোগ। আমর ইবনে সাদ এসে ইমাম আলী মুকাম হুসাইনকে বলে, হুসাইন তোমার কোন শর্তে আজকে কোনো কাজ হবে না, হয়তো ভাই আপনার যুদ্ধ দুইটার একটা করতে হবে। ইমাম আলী মুকাম হুসাইন কয়, না আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, তোমাদের যা ইচ্ছা তা করো, কিন্তু আমি যুদ্ধ করব না। ইমাম আলী মুকাম হুসাইন 9 মুহররম, আপনারা সবাই জানেন, তারপর আমি বেশি কাজ দিচ্ছি না, অল্প সময়ে আপনাদেরকে বিরক্ত করব। 9 মুহররম এশার নামাজ পড়লেন। ইমাম আলী মুকাম হুসাইন তিনার তাবুর মধ্যে তিনি ইমামতি করলেন। ওই দিক দিয়েও আমর ইবনে সাদ 22,000 সৈন্যদেরকে নিয়ে ইমামতি করেছেন। ওই জায়গার মধ্যে নামাজ হয়েছে, এই জায়গার মধ্যে নামাজ। আল্লাহু আকবার। আমরা সবাই জানি নামাজের মধ্যে যদি তাহাজ্জুদ না পড়া হয়, যদি দুরূদ শরীফ পড়া না হয়, ওই নামাজ হয় না। কথা কোন ঠিক? এবার আসেন একটা লজিক দিই, নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয় কি হয় না? নবীর আহলে বাইতকে সালাম দেওয়া হয় কি হয় না? তো যে নামাজের মধ্যে আপনি আহলে বাইতকে সালাম না দিলে নামাজই হবে না। ওই নামাজ কায়েম করতে গিয়ে সব নামাজকেই কুরবানি করবো, বোঝা গেল তাদের নামাজ যতই পড়বে আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ নামাজের মধ্যে সালাম দিলেন ইমাম আলী মুকাম হুসাইনকে, কিন্তু আবার নামাজই শেষ করে আবার আপনি নামাজকে কতল করলেন, তো এই নামাজ পড়ে আপনার কি নামা হবে? কথা বলেন ঠিক কিনা? এ হাজিরিন গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত। ইমাম আলী মুকাম হুসাইন এশার নামাজ আদায় করার পর সবাইকে নিয়ে বসলেন। বসার পর বলতেছে, তোমাদের সাথে তাদের দ্বন্দ্ব নয়, তাদের শত্রুতা আমার সাথে। আজকে রাত্রে একটা কাজ করো, যে যেভাবে পারো চলে যাও, তোমাদের জীবনটা রক্ষা করো। তোমরা যে যেরকম ভাবে পাও চলে যাও, তাদের যুদ্ধ আমার সাথে হবে, তারা প্রতিশোধ আমার সাথে নিতে চায়, এই জন্য আমি থাকবো, তোমরা সবাই চলে যাও। এই কথা বলার পরে ইমাম আলী মুকাম হুসাইনের সাথে যারা ছিল তারা হু হু করে কান্না আরম্ভ করলো। ইমাম আলী মুকাম হুসাইন, না না, আমরা কখনোই আপনাকে ছেড়ে যেতে পারি না, কারণ আমরা আপনার সাথে সঙ্গী হয়েছি। যদি মরতে হয় একসাথে মরবো, আর যদি বাঁচতে হয় তাহলে সবাই একসাথেই আমরা বাঁচবো। যেরকম সুবহানাল্লাহ। সারা রাত ইমাম আলী মুকাম হুসাইনের তাবুতে কান্নার রুল পড়ে যায়, যে যেভাবে করে কান্না করে ফজরের নামাজ আযান হলো। ইমাম আলী মুকাম হুসাইন নামাজের ইমামতি করলেন। গভীর লম্বা ঘটনা।
আপনারা সবাই জানেন, ছোট্ট একটা ঘটনা বলি। ইমাম আলী আসগর, তেনার বয়স ছিল 6 মাস। কয় মাস? হযরত ইমাম আলী মোকাম হোসাইনের পুত্র সন্তান ছিলেন 3 জন। একজন ছিলেন হযরতে জাইনুল আবেদিন, তিনার বয়স ছিলেন 22 বছর। তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, তার জন্য তিনি তাঁবুর মধ্যে ছিলেন। আর একজন সন্তানের বয়স ছিল 18 বছর, হযরত আলী আকবর। আর দুধের বাচ্চা শাহার বানুর ঘরের মধ্যে একটা সন্তান হয়েছে, নাম হলো আলী আসগর। নাম কি? 3 দিন পানি বন্ধ করার কারণে ইমাম আলী মুকাম হুসাইন কাফেলার মধ্যে কোনো খাবার নাই, কোনো পানির ব্যবস্থা নাই। ওনারা যে আসছেন মক্কা শরীফ থেকে, যা নিয়ে এসেছেন সব শেষ হয়ে গেল। ইমাম আলী মুকাম হুসাইনের তাঁবুর মধ্যে খানার অভাব, ক্ষুধার্ত সবাই, তৃষ্ণার্ত সবাই, পিপাসার্ত। কিতাবের মধ্যে পেয়েছি, সবাইক মুহারেকা কিতাবের মধ্যে পেলাম শাহার বানু হযরত ইমাম আলী মুকাম হুসাইনের সন্তান আলী আসগরকে দুধ খাওয়াবেন প্রত্যেকে। ওনার দুধ শুকিয়ে গিয়েছে। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সর্বপ্রথম তারাই আক্রমণ করেছে। ইমাম আলী মুকাম হুসাইন তাদের জীবন রক্ষা করার জন্য ইমাম আলী মুকাম হুসাইন তাদের সাথে যুদ্ধ করেন নাই, বরং তিনি আত্মরক্ষার জন্য তাদের ওই যুদ্ধকে তিনি ঠেকাইছে। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। শাহার বানু এদিক দিয়ে তাঁবুর মধ্যে, তিনি বলতেছেন, ইমাম আলী মুকাম হুসাইন, আমরা বড় মানুষ, না খেয়ে থাকতে পারি, কিন্তু এই দুধের বাচ্চাটা, সে দেখেন না আজকে কয়েকদিন না খাওয়ার কারণে জিহ্বাটা বের করে দিছে, চোখগুলো উল্টে ফেলেছে। এখন শাহার বানু আর থাকতে পারে না। মার সামনে যদি সন্তানের এরকম করুণ অবস্থা হয়, আচ্ছা বলেন তো কোন মা ঘরে থাকতে পারে? কথা কন, ঘরে থাকতে পারে? বন্ধুরা, গভীর মনোযোগ। কোন বাসায় আপনাদেরকে কারবালার ঘটনা শোনাবো। কারবালার এমন একটা হৃদয় বিদারক ঘটনা হয়েছে। হযরত আলী আসগর তিনি না খাওয়ার কারণে চোখ মুখ উল্টে ফেলতেছেন। মা শাহার বানু হাতের মধ্যে নিয়ে ইমাম আলী মুকাম হুসাইন তাঁবুর বাইরে ছিলেন, এসে বলতেছে, আকা গো আমার প্রাণের স্বামী, আমরা ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, আমরা সহ্য করতে পারবো, কিন্তু সন্তান তো সহ্য করতে পারে না। দেখেন না এই সন্তান না খাওয়ার কারণে চোখ মুখগুলো কেমন হয়ে গেল, পুরা শরীরটা মনে হয় লাল হয়ে গিয়েছে, তার প্রাণটা বের হবে অবস্থায় দেখেন না জিহ্বাটা বের করে দিয়েছে। আপনি একটু বলেন না, যারা ওই ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে তাদের কাছে আমার এই সন্তানটাকে নিয়ে যান, আমার কলিজার টুকরা সন্তান কিনে তাদের সামনে ধরান। যদি তাদের মায়া হয়, তাদের সাথে তো আমাদের শত্রুতা। এই বাচ্চা তো তাদের কোনো ক্ষতি করতে আসে নাই। এই বাচ্চাটাও কখনো লাঠি হাতে নিতে পারবে না, এই বাচ্চা কখনো তলোয়ার হাতে নিতে পারবে না, এই বাচ্চা কখনো বল্লম হাতে নিতে পারবে না। ও আমার প্রাণের স্বামী, আপনি তাদের কাছে যান না, আমার এই সন্তানটাকে একটু দেখান না। তাদের দয়া যদি হয়, মায়া যদি হয়, আমার সন্তানকে মুখের মধ্যে 1 ফোঁটা পানি দেবে, হয়তো আমার সন্তানটা 1 ফোঁটা পানির মধ্যে তার জীবনটা বেঁচে যেতে পারে। ইমাম আলী মুকাম হুসাইন শাহার বানুকে দেখে বলে, শাহার বানু গো, না না না, তারা আজকে এমন অবস্থা হয়ে গেছে, তাদের অন্তরের মধ্যে আমার খুন খাওয়ার জন্য, রক্ত পান করার জন্য তারা এমন হয়ে গেছে। আজকে তারা কারো কথা শুনবে না, তারা মানুষ নয়, তারা পশুত্বের রূপ ধারণ করেছে। শাহার বানু ডেকে বলেন, ও প্রাণের স্বামী, এই ছোট বাচ্চাকে দেখলে যে কেউ মায়া পড়ে যাবে। এই ছোট বাচ্চাটাকে আপনি একটু ধরে তাদেরকে বলেন না একটু ফুরাত নদীর পানি তার মুখের মধ্যে দিতে, আমাদেরকে দেওয়া লাগবে না, এই সন্তানকে একটু যেন দেয়। বন্ধুরা রে, ইমাম আলী মুকাম হুসাইন শাহার বানু থেকে ওই সন্তানটাকে কোলে নিলেন। কোলে নিয়ে তিনি এইভাবে হাত দিয়ে ধরলেন। ধরার পরে উদ্দেশ্য করে বলতেছেন, এ কুফাবাসী, এ ইয়াজিদ বাহিনী, আমার সাথে তোমাদের দুশমনি, আমার সাথে তোমাদের শত্রুতা, কিন্তু দেখো না এই বাচ্চাটা তো হাতের মধ্যে কিছুই নিতে পারবে না, তোমাদের সাথে যুদ্ধ করতে ওই সন্তানটা পারবে না। আমি চাই এই সন্তানের মুখের মধ্যে একটু তোমরা পানির ব্যবস্থা করে দাও। এই কথা বলতে দেরি ইমাম আলী মুকাম হুসাইন সন্তানটাকে ধরলেন। ধরার সাথে সাথে তিনি দেখলেন একটা মালাউন দূর থেকে এমন জোরে একটা তীর মারছে গো। এই তীরটা
ইমাম আলী আসগর ছোট 6 মাসের বাচ্চার এই গলা দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। বন্ধুরা রে, ইমাম আলী আকবর ইমাম আলী মুকাম হোসাইনের হাতে যখন দেখলেন 3টা সন্তানের কল্লা দিয়ে বের হয়েছে, টপ টপ করে রক্তগুলো জমিনে পড়তেছে, ইমাম আলী মুকাম বাক্রুদ্ধ হয়ে গেলেন। হায় রে, তাদের কেমন মায়া দয়া নাই, আমার 6 মাসের বাচ্চাটা কি অপরাধ করেছে, আমার বাচ্চাটাকে তারা এইভাবে নির্মম ভাবে শাহাদাত বরণ করলো। তিনি মাটিতে পড়ে গেলেন, 2 হাঁটু তিনি জমিনের মধ্যে গাড়াইয়া এইভাবে ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সন্তানের কি অপরাধ, এই সন্তানকে পানি যাওয়ার জন্য তাদের কাছে চাইলাম, কিন্তু তারা তো পানি দিল না, বিনিময়ে তারা একটা তীর মেরে আমার সন্তানটাকে শাহাদাত বরণ করাইছে। ইমাম আলী মুকাম হোসাইন ওই আলী আকবরকে গোলের মধ্যে নিয়ে তিনার একটা চাদর ছিল, ওই চাদরের মধ্যে সুন্দর করে আলী আসগরকে সুন্দরভাবে এইভাবে ঢাকনা দিয়া তিনি তাঁবুর মধ্যে আসলেন। সাহার বানু ডেকে গোপ্রাণের স্বামী, আমার সন্তান দিয়ে লড়াচড়া করে না, মনে হয় পানি খাইয়া তার তৃষ্ণা নিভে গেছে। আল্লাহু আকবার। স্বামী গো, মনে হয় আমার সন্তানের প্রতি তাদের মায়া হয়েছে, মনে হয় তারা আমার সন্তানকে পানি পান করাইছে, এই জন্য দিয়ে আমার সন্তান মনে হয় ঘুমাইয়া গেছে। হযরত ইমাম আলী মুকাম হোসাইন সাহার বানুকে ডেকে কয়, সাহার বানু রে, তোমার সন্তান এমন ঘুমাইছে, আর কখনোই ঘুম থেকে উঠবে না। জোরে কোন আল্লাহু আকবার। সাহার বানু ডেকে কয়, ও গোপ্রাণের স্বামী কি বলেন? কয়, হ্যাঁ দেখো না, তোমার সন্তানটা এমন ভাবে ঘুমাইছে, তাকে আমরা চেষ্টা করলো আর ঘুম ভাঙাতে পারবো না। সাহার বানু হযরত ইমাম আলী মুকাম হোসাইনের চাদর মুবারকটা সরাইয়া দেখলেন, হযরত ইমাম আলী আসগরের জিহ্বাটা লম্বা হয়ে আরো বের হয়ে গেছে, চোখগুলো উল্টে আছে, রক্ত ইমাম আলী আসগরের রক্তে হযরত ইমাম আলী মুকাম হোসাইনের জামাটা ভিজে গেছে। হঠাৎ করে যখন সন্তানের এই অবস্থা দেখলেন, মরদেহ দেখলেন, কোন মা সহ্য করবে রে? হযরতে সাহার বানু মাটিতে লুটিয়ে পড়লেন। হায় রে, আজকে বুঝি আমার সন্তানের জন্য ওই ফুরাত নদীর পানির 1 ফোঁটা পানি আমার সন্তানকে দেওয়া হলো না, আজকে বুঝি সন্তানকে পানি দেওয়ার বিনিময়ে তারা আমার সন্তানকে তীর নিক্ষেপ করলো। সাহার বানু হযরতে ইমাম আলী আসগরকে বুকে জড়াইয়া কয়, ও আল্লাহ, আজকে আমার এই শাহাদাত, এই ছোট্ট চিজুর শাহাদাতের বিনিময়ে আমরা কিছুই চাই না, আমরা চাই আমার নানা জানের কোটি কোটি উম্মত যেন কাল হাসরের ময়দানে নাজাত পেয়ে যাও। ইমাম আলী মুকাম হোসাইন যেদিন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী বলেন, যেই মুহূর্তে সীমার আমার দৌহিত্র নাতি ইমাম আলী মুকাম হোসাইনের কল্লা মুবারকের মধ্যে ছুরিটা লাগাইতেছে, আমি তখন ওই জায়গায় ছিলাম। আমি আল্লাহর দরবারে বললাম, আল্লাহুম্মা আতিল হোসাইনা সাবরা ওয়া আজরা, ওগো আল্লাহ, আজকে আমার দৌহিত্র নাতি যাকে আমি বলেছি এ আল হাসানু আশবাহু বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসিহি, যাকে দেখলে সুবহু আমার মতো দেখা যেত, ওগো আল্লাহ, আমি আমার হোসাইনকে আজকে নয়, জন্মের পর থেকে তাকে আমি শাহাদাতের পেয়ালা পান করার জন্য আমি আমার উম্মতের জন্য তাকে কোরবানি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ইমাম আলী মুকাম হোসাইন শাহাদাত বরণ করলেন। আমার নবীজি ছোট্ট একটা শিশু আনলেন, বোতল আনলেন, বোতল, ওই বোতলের মধ্যে আমার নবীজি ইমাম আলী মুকাম হোসাইনের রক্ত মুবারক ঢুকালেন। আল্লাহু আকবার। আচ্ছা, ওইখান মুবারকের কিতাবটা পড়ে দেখেন, বাংলা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন মক্কাতে
তিনি একটু ঘুমালেন, দুপুর বেলা ঘুমালেন। হযরত ইমাম আলী মুকাম হোসেন যেদিন শাহাদাত বরণ করেছেন, তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আমার নবীজির চুল মুবারকে, আমার নবীজির দাড়ি মুবারকে, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে রক্ত মাখা দেখা যায়। যখন আল্লাহু আকবার। হযরত ইমাম আলী মুকাম হোসেন যেদিন শাহাদাত বরণ করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে দেখলাম, নবীজির পুরা শরীরের মধ্যে রক্ত মাখা অবস্থা দেখা যায়। নবী দাঁড়াচ্ছেন না, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আমি পিছন দিয়ে ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, আপনি কোথায় যান? কয় ফাতলুল আনিফা, এই মুহূর্তে আমার ইমাম আলী মুকাম হোসেন কারবালা জমিনে শাহাদাত বরণ করেছে। আমি এই রক্ত মাখা শরীর নিয়ে আর এই রক্তগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। আমার হোসাইনের প্রত্যেকটা রক্তের বিনিময়ে যেন আমার এতিম কোটি কোটি উম্মতকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মোদের নিদান থাকিবেন নবী গো, আমার শিয়রে, আমার মোদের নিদান থাকিবেন নবী গো, আমার শিয়রে। ওরে দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে বলেন মারহাবা। আল্লাহ এই কারবালা ঘটালেন, আল্লাহ আগে থেকে প্ল্যান করে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু নড়ে না। আমার নবীজি চেয়েছেন ইমাম আলী মুকাম হোসেন শাহাদাত বরণ করবে, ইমাম আলী মুকাম হোসেন শহীদ হবে। আর ইমাম আলী মুকাম হোসেনের এই শাহাদাতের বিনিময়ে আমার নবীজির কোটি কোটি উম্মতকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমার নবীজি বলেন, মাম্মাতা আলী হুব্বি মুহাম্মাদান মাতা শহীদান। কেউ যদি ইমাম আলী মুকাম হোসেনকে মুহাব্বত করে মারা যায়, সে যেন শাহাদাত বরতে যেন শহীদের দরওয়াজাতে মারা গেল। যেরকম সুবহানাল্লাহ। মাম্মাতা আলী হুব্বি মুহাম্মাদিন, কেউ যদি মুহাহাদাতে আমার নবীজির এই আহলে বাইতকে মুহাব্বত করে মারা যায়, আমার নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আমার নবী বলেন, উম্মত যার অন্তরে ইমাম হোসেনের মুহাব্বত আছে, খোদার কসম তার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। ওমান মাতা আলী বুগদি মুহাম্মাদিন, আমার নবী কয় কেউ যদি আমার ইমাম আলী মুকাম হোসেনের দুশমনি নিয়ে মারা যায়, সে যেন কাফের অবস্থায় মারা গেল। আরো জোরে কোন। আমরা ইমাম আলী মুকাম হোসেনকে মুহাব্বত করতে চাই কি চাই না? মুহাব্বতের হুকুম দিবেন কে? আরো জোরে কোন। আমার মোল্লা যত ফতোয়া দাও, তোমাদের ফতোয়া আমরা ডাস্টবিনে নিক্ষেপ করব। আমার আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমরা নবীর আহলে বাইতকে মুহাব্বত করি, আল্লাহকে মুহাব্বত করি। আমরা নবী আহলে বাইতকে মুহাব্বত করি নবীর মুহাব্বত পাওয়ার জন্য, আর নবীর মুহাব্বত করি আল্লাহ পাওয়ার জন্য। আর আল্লাহকে পেয়ে গেলে জান্নাত পেয়ে যাবো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল, কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল কবুল করুন। আমিন বলেন। সবাই ইমাম আলী মুকাম হোসেনের কারবালা মাহফিল করবে না। হাজার হাজার মসজিদ আছে, কয় মসজিদের মধ্যে ইমাম আলী মুকামের তাযকিরা হয় না? কিছু কিছু মসজিদ আছে, এই যে মসজিদ আছে, আছে না নাই? তাহলে বোঝা গেল কানে কানে যুগে যুগে ইমানদার থাকবে কম, মুনাফিক থাকবে বেশি। ঠিক যেরকম কারবালার জমিনে ইমাম আলী মুকাম হোসেন আপন সর মুবারক জমিনে ফেলে দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা ভয় পাওয়ার কারণ নাই। তার কারণ হলো মুনাফিক থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ, আর মুমিন থাকবে কম। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইমাম আলী মুকাম হোসেনের ভালোবাসা। আমরা হোসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হোসাইনি মুসলমানের মধ্যে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন বলেন। নবীকে সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল
از طفیل غوث اعظم بادشاہ ہے ہر دو عالم صدقہ امام اعظم دو ہو سب ہی رنگ غام یا نبی یا رسول یا حبیب নবী মরণে ঈমান আপনি রাসূল কবরের জবাব আপনি মিজানের ওজন আপনি ফুল সিরাত পারের তরণে ইয়া নবী ইয়া রাসূল بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد اللهم صل وسلم وبارك عليه شكرا اللهم آمين আরো করে কোন আমিন আল্লাহ মাহফিল কবুল করে আমিন বলেন 2 মিনিট সময় নেব আমাদের আজকে তাবারুক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যথেষ্ট তাবারুকের ব্যবস্থা আছে এখন আমি এখান থেকে চাইবো যে আজকের এই মিলাদের এই কারবালা মাহফিলে কে আছেন যে হুজুর নগদে শরীক করেন 500 1000 200 100 10 টাকা থেকে নিয়ে এত যত টাকা পারেন আনলিমিটেড একটু মেহেরবানি করে আপনারা কয়েকজন চলে যান ইয়ে করেন ওরে দরদে তুম পর রসূলে তুমিও ওরে ফিলাইবা কাউসার পানি ফিল এ নবী গো আমরা আহা সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার এ নবী গো শুকর আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক সবাই দান করেছেন আল্লাহ দান ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ আয় রব্বুল আলামিন সে দেখো না তোমার ঘর বাইতুল্লাহতে এসে এশার নামাজ জামাতে আদায় করে আয় আল্লাহ 10 মুহররম আশুরার দিনে অনেকে রোজা পালন করে আয় রব্বুল আলামিন আল্লাহ মাহফিলে শুহাদায়ে কারবালা শেষ করে আয় রব্বুল আলামিন কি আমরা ইতিমেরা কাঙ্গালের বেশে ভিখারি নেই অপরাধীদের হাত তোমার সহিংসায় দরবারে তুলে দিয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদ আল্লাহ সে দেখো না আমরা কতগুলো হোসেইনি প্রেমী আল্লাহ ইমাম আলী মুকাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কারবালার মাহফিলে এসে বসে আল্লাহ যা কিছু আমরা শুনেছি ঈমান আকীদা মজবুত করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ এই মজলিসের মধ্যে আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ তাওবা ও তাসমিয়া শরীফ যা কিছু আমল করেছি ভুল বেদিনো ক্ষমা করে দাও ইয়ার সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া মদিনা ওয়ালার কদম মোবারকে কবুল করে নাও
আল্লাহ তেনার সাহাবা রাসূল আহলে বাইত রাসূল আল্লাহ পাক পঞ্জাতন আলাইহিস সালাম রহমত পাক কবুল করে নাও। আয় রব্বুল আলামিন চার মাযহাবের ইমাম, চার তরিকতের ইমাম, 86 ইমাম করে আল্লাহ পাক কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনে যত সুন্নি উলামায়ে কেরাম আছে বিশেষ করে আল্লাহ মেজবান্ডারের জমিনে, আল্লাহ সিলেটের জমিনে, ও মাবুদ আল্লাহ শোনা আয় রব্বুল আলামিন আল্লাহ বারিয়া দরবার শরীফ আল্লাহ শোনা কান্দার জমিনে, আয় রব্বুল আলামিন আল্লাহ নাগাই সহ আড়াই বাড়ির জমিনের মধ্যে, আল্লাহ শাহপুরের জমিনে, রাজাপুরের জমিনে, কালিয়াপুরের জমিনে, দুগায়াসানপুরের জমিনে, আল্লাহ শ্রীকুটের জমিনে, আল্লাহ যারা যেখানে তোমার বন্ধুগণ সাহিত্য আল্লাহ প্রত্যেক আউলিয়া পাকের মাজার মাজার আমাদের হাতে কবুল করে নাও। আল্লাহ বাংলার সম্রাট শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, আল্লাহ নাসিরউদ্দিন জিবা সাহালাল, আল্লাহ কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরি, আয় রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের মাজারে পাক আমাদের হাদিয়া কবুল করে নাও। বিল খাসুস আল্লাহ আমরা যারা হাত তুলিলাম আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মায়ের দিকে আত্মীয় বাবার দিকে আত্মীয় এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী আল্লাহ খাসুল খাস এই মাইকের আওয়াজ যতটুকু জায়গায় যায় বিশেষ করে কালিকাপুর আল্লাহ উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া আল্লাহ কালিকাপুরের জমিনে যত কবরবাসী আছে প্রত্যেকের কবরে আমাদের হাদিয়া কবুল করে নাও। বিল খাসুস আল্লাহ এই মজলিসের মধ্যে যারা হাত তুলেছে অনেকের মা নাই বাবা নাই রে আল্লাহ মাবুদ দুনিয়ার মধ্যে দুইজন মানুষ বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসে, ওই দুইজন মানুষ হলো মা এবং বাবা। জানি না রে আল্লাহ এই মজলিসের মধ্যে কে জানি এতিম হইয়া হাত তুলেছে রে মাবুদ। এই মজলিসের মধ্যে জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ। এই মজলিসের মধ্যে তিন দল মানুষ আছে, এক দল আছে আব্বা নাই, আর এক দল আছে আম্মা নাই, আরেক দল কপাল ভরা বইসা তোমার সেই হিসেবে দরবার হাত বাড়াইছি। এই পাগলের মাও নাই বাবাও নেই, যার মা বাবা নেই আল্লাহ জানি না কার অন্তরে জানি মা বাবার মায়াটা আল্লাহ আগুনটা কার জানি অন্তরে লেগেছে রে আল্লাহ। আব্বা আম্মা শুইছে জানো আল্লাহ কবরে, আব্বা আম্মা শুইছে জানো আল্লাহ কবরে, মাফ করে দেন দয়াল নবীর মাফ করে দেন দয়াল নবীর কত কষ্ট করছে আম্মা সংসারে, কত কষ্ট করছে আব্বা সংসারে, আজকে বুঝি শুইয়া গয়াছেন আজকে বুঝি শুইয়া গয়াছেন মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যাদের মা বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ কবরেরা, মাফ করিয়া দেন গো আল্লাহ কবরেরা। মাবুদ জানি না কে জানি মারে নিজাতে শুয়াইছে,
জানি না কে জানি বাবারে নিজ হাতে শোয়াইছে। বিদেশে বিরাজ্যে যারা যায় মুহূর্তে খবর পাওয়া যায়। আল্লাহ এই মাইকের আমার যতটুকু জায়গায় যায় আল্লাহ অনেক পর্দানিসীন মা বোনেরা হাত তুলেছে রে আল্লাহ। জানি না কোন মা বনে জানি মা বাবা হারাইয়া চোখের পানিগুলো সাইরা দিয়া মা বাবার জন্য কান্দে রে আল্লাহ। মাবুদ আজকের এই মুহররমুল হারাম মাসে আশুরার দিনে সুহাদায়ে কারবালার উসিলা ধরে যাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যারা অসুস্থ শেফা দিয়ে দাও। যারা ঋণ আছে মুক্ত করে দাও। যারা অভাবী আছে দূর করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরির মধ্যে পদোন্নতি দিয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। মামুদের জঙ্গলার ফকিরা মুরাত নদীর পানি খাইলো, বনের পশু মুরাত নদীর পানি খাইলো। যে ইমাম আলী মুকাম হোসেন জান্নাতে যুবকদের সরদার রে আল্লাহ। যে নবী পাক বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ 61 হিজরিতে ইয়াজিদ বাহিনী তিনাদের পানি বন্ধ করে দিয়ে তিনাদেরকে পিপাসার্ত করেছে রে আল্লাহ। ওই কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদের হকের মধ্যে আমাদের প্রত্যেকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাদের উসিলা ধরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের আওতাধীন সকল মুসল্লিকে কবুল করে নাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ আজকের সুন্দর বাগান সাজাইছে আল্লাহ প্রত্যেকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদে আল্লাহ শুরু থেকে পর্যন্ত যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দান দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান কবুল আর মঞ্জুর করে নাও। যারা দান করবে আল্লাহ প্রত্যেকের দান করার তৌফিক দিয়ে দাও। আমিন আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইলাহি আনতাল গনিয়ুর রহমান ওয়া আনাল ফাকিরুল হাজাত। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ